কুরআনে কারীমের মধ্যে তিনি বলেন ওয়া রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশা। আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তাআলা যা সৃষ্টি করেছি এই সকল সৃষ্টিকুলের মধ্যে এক একটা শ্রেণীবিন্যাসের মধ্যে চারটা করে দেখা যায় আমি শ্রেষ্ঠত্বর চারটার মধ্যে এক একটা করে আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি। যেমন ফেরেশতাদের মধ্যে আল্লাহ তাআলা চারজন ফেরেশতাকে শ্রেষ্ঠ ঘোষণা করেছেন। এর মধ্যে হলেন জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম। যত ফেরেশতা আছে সকল ফেরেশতাদের মধ্যে আল্লাহ তাআলা এই চারজনকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এই চারজনের মধ্যে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন হযরত জিবরাইল আলাইহিস সালামকে। সে আল্লাহ তাআলা বলেন পয়গম্বরদের মধ্যে আমি আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব হিসেবে ঘোষণা করেছি ইব্রাহিম খলিলুল্লাহকে, মুসা আলাইহিস সালামকে, ঈসা রূহুল্লাহকে। এমনকি আমি এই নবীদের মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ তাআলা শ্রেষ্ঠ ঘোষণা করেছি। নবীদের মধ্যে কাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ হিসেবে ঘোষণা করেছেন। শুধু তাই নয়, সামনে যে শবে বরাত চলে আসলো আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ও পৃথিবীর মানুষ আমি আল্লাহ তাআলা রাত্রির মধ্যেও চারটা রাত্রিকে আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি। কয়টা রাত্রি? আল্লাহ বলেন চারটা রাত্রিকে আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি। এর মধ্যে একটা হলো ঈদুল ফিতরের রাত্রি, আরেকটা হলো আপনার দেখা যায় ঈদুল আজহারের রাত্রি, আরেকটা হলো আরাফাতের রাত, আরেকটা হলো আপনার শবে বরাতের রাত্রি। এই চারটা রাত্রির মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন এই চার রাত্রি শ্রেষ্ঠর মধ্যে শবে বরাতের রাত্রকে আমি আল্লাহ তাআলা শ্রেষ্ঠ হিসাবে ঘোষণা করেছি। শবে বরাতের রাত্রির মধ্যে আল্লাহ তাআলা এই রাত্রটাকে শ্রেষ্ঠ হিসাবে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কেন এই রাত্রিকে এত দামি ঘোষণা করলেন? কারণ আছে না নাই? অবশ্যই কারণ আছে। আল্লাহ তাআলা কেন এত শ্রেষ্ঠ মর্যাদাশীল রাত্র হিসেবে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন? এই রাত্রিটা আল্লাহ তাআলার কাছে এই জন্যই দামি। আমাদের হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে নবীজি ডাক দিয়া বলেন ওগো আয়েশা, আজকে যে শবে বরাতের রাত্রিটা এই রাত্রির মধ্যে আল্লাহ তাআলা কি জাযা উম্মতদেরকে দিবেন তোমার জানা আছে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন ওগো নবীজি, আমার চাইতে তো আপনার বেশি অবগত, আপনি জানেন বেশি। আপনি বলে দেন এই রাত্রিতে আল্লাহ তাআলা কি উপহার আমাদেরকে দিবেন, কি জাযা তিনি দিবেন, কি ফজিলত আমাদের জন্য রেখেছেন। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন ওগো আয়েশা, এই রাত্রিতে যে সকল বান্দা বান্দি আল্লাহ তাআলার কাছে চাইবে ওগো রব্বে কারীম, জীবনের শুরু থেকে নিয়ে অদ্য পর্যন্ত গো আল্লাহ গুনাহ করেছি, তোমার কাছে তওবা করিতাছি, ওগো রব্বে কারীম তুমি আমাকে maaf করে দাও। নবীজি জানিয়ে দিলেন যে সকল বান্দা বান্দিরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে, আল্লাহ বলেন আল্লাহ তাআলা ঘোষণা করেছেন এই রাত্রিতে ক্ষমা চাইবে তো আল্লাহ তাআলার দয়ার রহমতে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এই রাত্রি দাম আছে না নাই? হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন আসলেন। আসিয়া বললেন, ও গো আল্লাহর নবী, আপনি আসমানের দিকে তাকান। নবী আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামের কথা অনুযায়ী আল্লাহর নবী আসমানের দিকে তিনি তাকাইলেন। আল্লাহর নবী আসমানের দিকে তাকিয়ে তিনি দেখতে পেলেন আকাশের যা কয়েকটা দরজা আছে সব দরজাটুকু উন্মুক্ত ভাবে খোলা হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিন বললেন, ওগো নবীজি, ওই যে দেখা যান আকাশের এক এক করে সপ্তম আকাশ পর্যন্ত আল্লাহ তাআলা সব দরজাগুলো তিনি উন্মুক্ত ভাবে খুলে দিলেন। ওগো নবীজি, এই রাত্রিতে যে সকল বান্দা বান্দি সিজদা অবস্থায় থাকবে আর সিজদাতে গিয়ে যে সকল বান্দা বান্দি আল্লাহ তাআলার কাছে চাইবে, এই সকল বান্দা বান্দিরাই তারা ভাগ্যবান হয়ে যাবে। যা চাইবে তারা দেখা যায় ভাগ্যবান ব্যক্তি হয়ে যাবে। ওগো নবীজি, এই রাত্রিতে যে সকল বান্দা বান্দি রুকুতে যাইবেন, রুকুতে গিয়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবে, গুনাহ মাফ চাইবে, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবেন। ওগো নবীজি, এই রাত্রিতে যে ব্যক্তি অসুস্থতার জন্য শিফা চাইবে, আল্লাহ তাআলা তাকে দেখা যায় শিফা আজলা কামিলা দান করে দিবেন। ওগো নবীজি, এই রাত্রিতে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন বান্দার যত মনের আরজি আছে সব কিছু চাইবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে সব কিছু আশা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। তাহলে এই রাত্রিটা দাম আছে না নাই? এই রাত্রি আমাদের সামনে উপস্থিত। আল্লাহ তাআলা যদি হায়াত দান করেন, তাহলে এই রাত্রিতে হায়াত যদি আল্লাহ তাআলা দান করেন, আমরা সবাই ইবাদতে কাটাইতে রাজি না? আমরা ইবাদতের মধ্যে এই রাত্রিটাকে অতিবাহিত করব। আল্লাহর কাছে প্রত্যেকটা রাত্রি, প্রত্যেকটা মুহূর্তই আল্লাহর কাছে দামি। যারা দেখা যায় আপনার এই সময়কে গুরুত্ব দিবে, তারা দেখা যায় আল্লাহর কাছে দামি হয়ে যাবে। এই দুনিয়াতে আপনার সময়কে যারা গুরুত্ব দিয়েছে, তারাই দেখা যায় দামি হয়ে গিয়েছে। পয়গম্বররা দেখা যায় সময়কে তারা গুরুত্ব দিয়েছে, ইসলামের জন্য কষ্ট মুজাহাদা করেছে। আপনার দেখা যায় সাহাবায়ে কেরাম কষ্ট মুজাহাদা করেছে, আল্লাহর কাছে তারা দামি হয়ে গিয়েছে। কেমন কষ্ট মুজাহাদা তারা করেছে আমরা সবাই অবগত আছি। আল্লাহ তাআলার একজন পয়গম্বর, যাকে আল্লাহ তাআলা খলিলুল্লাহ উপাধি দিয়েছে। খলিলুল্লাহ উপাধি কাকে দিয়েছে? ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ তাআলা পছন্দনীয় বন্ধু খলিলুল্লাহ উপাধি দিয়েছেন। খলিল মানে আল্লাহর বন্ধু। আল্লাহ তাআলার বন্ধু হিসাবে দেখা যায় ঘোষণা করেছেন, উপাধি দিয়েছেন। এটা কি সাধারণ কথা নেই? শুধু খলিলুল্লাহ উপাধি দিয়ে আল্লাহ তাআলা শেষ করেন নাই। আল্লাহ বলেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই গোটা পৃথিবীর জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জাতির পিতা হিসেবে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। আমাদের জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম, নাকি অন্য কেউ আছে জাতির পিতা? সন্দেহ আছে? জাতির পিতা অনেকেই আপনার দেখা যায় ঘোষণা করেছে সময়ে, কিন্তু আমাদের জাতির পিতা একমাত্র তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা অন্য কাউকে জাতির পিতা আমরা মানব না। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই গোটা পৃথিবীর জন্য জাতির পিতা হিসেবে ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ তাআলা দেখা যায় ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। এই খলিলুল্লাহ উপাধিটা যে পেয়েছেন, এই সাধারণ কষ্ট মুজাহাদা করার কারণে পেয়েছেন, নাকি অনেক কষ্ট করতে হয়েছে?
ইসলামের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। কেমন ত্যাগ স্বীকার করেছেন? আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসলামের জন্য তিনি কেমন ত্যাগ স্বীকার তিনি করেছেন। জীবনে অনেক পরীক্ষার সম্মুখীন তিনি হয়েছেন। জীবনের সবচাইতে অনেক বড় বড় পরীক্ষা ছিল, এর মধ্যে একটা পরীক্ষা ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আপনার দেখা যায় ইসলামের কেন দাওয়াত দেন, ইসলামের পথে কেন তিনি থাকেন, এটাই ছিল তার অপরাধ। এই অপরাধের কারণে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষার সম্মুখীন হয়েছেন। একবার নয়, দুইবার নয়, কয়েকবার তিনি পরীক্ষার সম্মুখীন হয়েছেন। এর মধ্যে একটা পরীক্ষা হলো আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম এই ইসলামের দাওয়াত দেওয়ার কারণে নমরুদ তাকে দেখা যায় আপনার তার সহপাঠী নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলানো হলো। আগুনের মধ্যে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে এই নমরুদ তাকে যখন ফেলানো হলো, আগুনের মধ্যে যাওয়ার পরে দেন জিব্রাইল আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ওগো আল্লাহর নবী, আপনি একটিবার হুকুম দেন, এই আগুন আপনার কাছ থেকে দূরে সরিয়ে দেই। এই কথা যখন বললেন জিব্রাইল আলাইহিস সালাম, বলার সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জানিয়ে দিলেন, ভাই জিব্রাইল, আমি যে আগুনে পুড়ে সরকার হয়ে যাচ্ছি, আমি তো এমন প্রভুর উপাসনা করি না, এমন প্রভুর ইবাদত করি না যে প্রভু আমি আগুনে পুড়ে সরকার হয়ে যাব, আগুনে পুড়ে আমার মৃত্যু হয়ে যাবে আর আল্লাহ আমাকে দেখবেন না, এমন প্রভুর ইবাদত আমি করি না। ইব্রাহিম আলাইহিস সালাম যে আগুনে পড়ে আগুনে ঝাঁপ দিচ্ছেন, এটা কি আল্লাহ তাআলা দেখছেন কিনা? অবশ্যই দেখছেন। আল্লাহ তাআলা কেমন ভাবে তিনি দেখেন? আল্লাহ বলেন যে সাগরের তলের দেশে একটা পিপিলিকা আরেকটা পিপিলিকার সাথে তাদের ক্রসিং হয়, তারা কথাবার্তা বলে, আমি আল্লাহ তাআলা এই সাগরের তলের দেশের মধ্যে এই পিপিলিকার হাঁটা পর্যন্ত আমি দেখি, তারা কি বলে তা আমি শুনি। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম জানিয়ে দিলেন যে আল্লাহ তাআলা অবশ্যই আমাকে দেখছেন, তিনি আমি ইসলামের জন্য এই আগুনের মধ্যে কষ্ট মুজাহাদাতে সময় কাটাচ্ছি, অবশ্যই আল্লাহ তাআলা তিনি দেখছেন। আমি এমন আল্লাহ তাআলার ইবাদত করি না যে আল্লাহ আমাকে দেখেন নাই। সে আল্লাহ তাআলা যদি রাজি এবং খুশি থাকে, জিব্রাইল তুমি শুনে রাখো, আমি ইব্রাহিম একবার নয়, দুইবার নয়, 1000 বার এই আগুনের মধ্যে আমার জীবনটা দিয়ে দিতে রাজি। এই কথা যখন জানিয়ে দিলেন জিব্রাইল আমিনকে, আল্লাহ তাআলা এত খুশি তিনি হয়েছেন, কথাটা এত পছন্দ আল্লাহ তাআলা করেছেন। এই খুশি হয়ে, এই কথাটা পছন্দ হয়ে আগুনের কাছে আল্লাহ তাআলা নোটিশ জারি করিয়ে দিলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনের কাছে আল্লাহ তাআলা নোটিশ জারি করিয়ে দিলেন, হে আগুন, ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও। মুফাসসিরিনে কেরাম এই ঠান্ডার বিষয়টা ব্যাখ্যা করেছেন তিনারা, আল্লাহ তাআলা যে ইব্রাহিমের জন্য এই আগুন ঠান্ডা হয়ে যাওয়ার বিষয়টা বললেন, একটা ঠান্ডা আছে, যদি দেখা যায় আপনার বেশি তাইতে বেশি যদি ঠান্ডা হয়ে যায়, এটাও দেখা যায় কষ্টকর হয়ে যায়। আল্লাহ তাআলা এই জায়গাতে ইব্রাহিমের জন্য আগুন গরম না হয়ে ঠান্ডার বিষয়টা
এই বিষয়টাই বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা আগুনের কাছে নোটিশটা এইভাবেই দিলেন, ইব্রাহিমের জন্য ঠান্ডাটা এমন হয়ে যাবে, বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমের জন্য আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, যেমন শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। এইভাবে যখন ইব্রাহিম খলিলুল্লাহ আগুনে পড়েও যখন তিনি হাসতে লাগলেন, মুখের মধ্যে সুন্দর হাসি, আমোদ ফুর্তিতে সময় কাটাচ্ছেন, নমরুদ তিনি বাহির থেকে বললেন, ও আগুন, সারা আমার যত অনুসারী আছে সকল অনুসারী নিয়ে তোর পূজা করলাম, তুই আগুনের কি কোনো তেজ নাই নাকি? আগুনের কি কোনো তোর তেজ নাই? তোর পূজা সারা জীবন করলাম আমার অনুসারীকে নিয়ে, তুই ইব্রাহিমের জন্য ইব্রাহিমকে জ্বালাচ্ছ না কেন? তোর কি তেজ শেষ হয়ে গিয়েছে কিনা? আগুন থেকে আল্লাহ তাআলা জবাব বাহির করে দিলেন, নমরুদকে আগুন জানিয়ে দিল যে নমরুদ, ইব্রাহিমের জন্য আমার দেখা যায় তেজ কমে গিয়েছে, আমি ঠান্ডা হয়ে গিয়েছি, কিন্তু আমার আসল তেজ কমে নাই। নমরুদ তুমি একবার আমি আগুনের কাছে এসে দেখো আমার তেজ আছে না নাই। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আল্লাহ তাআলা কি করলেন? আগুনকে দেখা যায় এমন ঠান্ডাই করে দিলেন যে ঠান্ডাটা শান্তিদায়ক করে দিলেন। সুবহানাল্লাহ। এইভাবে আপনার পরীক্ষা দিয়েছেন, সকল পয়গম্বররা পরীক্ষা দিয়েছেন, যারাই দেখা যায় বেশি পরীক্ষা দিয়েছেন আল্লাহর কাছে তারাই দেখা যায় বেশি দামি হয়ে গিয়েছেন। এইভাবে পরীক্ষা দিয়েছেন আল্লাহ তাআলার একজন পয়গম্বর নবী হযরত ইউনূস আলাইহিস সালাম। এমন ভাবে তিনি পরীক্ষা দিয়েছেন, তিনি যে সাহায্য চেয়েছেন আর আল্লাহ তাআলা যে তাকে দেখা যায় মুক্তি দিয়েছেন, এই বিষয়টাও আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে ডকুমেন্ট হিসাবে রেখে দিয়েছেন। কেমন সাহায্য চাইলেন হযরত ইউনূস আলাইহিস সালাম? আল্লাহ তাআলার কাছে জানিয়ে দিলেন, সাহায্য চাইলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাছের পেটে থেকেও ইউনূস আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইলেন, আল্লাহ নিজের নফসের উপরে যা করেছি, জুলুম করেছি, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। আল্লাহ তাআলা কি শুনেছিলেন কিনা? আল্লাহ তাআলা শুনেছিলেন। শুধু শুনে নেই না, আল্লাহ তাআলা জবাবও দিয়েছিলেন। সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে যখন তিনি সাহায্য চাইলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এইভাবে যখন তিনি সাহায্য চাইলেন আল্লাহ তাআলাও তিনি জানিয়ে দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গামবি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ তাআলাও তিনি জানিয়ে দিলেন যে ইউনূস পয়গম্বর, তিনাকে আমি শুধু সাহায্য করি নাই, এই পৃথিবীর মধ্যে যে সকল মুমিন বান্দা বান্দিরা তারা দেখা যায় কষ্টের মধ্যে পড়ে যাবে, আর এই কষ্ট অবস্থায় থেকে আমি রব্বে কারীমের কাছে যখন সাহায্য চাইবে, আমি আল্লাহ তাআলা সকল বান্দা বান্দীদেরকে সাহায্য করা আমি আল্লাহ তাআলার জন্য ওয়াজিব হয়ে যায়। তাহলে আমরা এই বিষয়টা বুঝতে পারলাম যে আমরা যাই কিছু মুসিবতে পড়ি না কেন, আমরা সাহায্য চাইবো কার কাছে? আল্লাহর কাছে আমরা সাহায্য চাইবো। আল্লাহর কাছে সাহায্য চাইলে আপনার দেখা যায় ধৈর্য ধারণ করলে আল্লাহ অবশ্যই বান্দা বান্দীদেরকে জাযা দিবেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা দেখা যায় ধৈর্যশীল বান্দা বান্দী হবে আমি আল্লাহ তাআলা তাদের সাথে আছি। সুবহানাল্লাহ। এই জন্য আসুন আমরা যা কিছু চাইবো একমাত্র চাইবো কার কাছে? আল্লাহর কাছে চাইবো।
নাকি কোনো দরগাতে গিয়ে চাইব? এই দরগা আমাকে কিছু দিতে পারবে না, এই মাজার আমাকে কিচ্ছু দিতে পারবে না। সে তো আপনার চলে গিয়েছে দুনিয়া থেকে, আপনার সে তো মৃত্যুবরণ করেছে, তার আর পাওয়ার নাই, দেওয়ার কোনো কিচ্ছু নাই। একমাত্র দিবেন কে? আল্লাহ তাআলা দিবেন। আমরা তো সমাজের মধ্যে দেখা যায় অনেক লোক আজকে দেখা যায় আপনার মাজারে গিয়া আপনার সেজদা দেয়, কিন্তু এই কপালটা অনেক দামি জিনিস। এই কপালটা কি? অনেক দামি জিনিস। এই কপালটা একমাত্র নত করব আল্লাহ তাআলার কুদরতি পায়ের মধ্যে, অন্য কোনো জায়গা নয়। আজকে অনেক লোক আছে আপনার দেখা যায় মাজারে গিয়ে সন্তান আছে না নাই, কিন্তু সন্তান দেওয়ার মালিক কে? একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করি আমি আল্লাহ তাআলা তাকে ছেলে সন্তান দান করি, আর আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করি মেয়ে সন্তান দান করি, আর আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করি ছেলে সন্তানও দান করি, মেয়ে সন্তানও দান করি, আর আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করি ছেলেও দেই মেয়েও দেই, আর আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করি ছেলেও দেই না মেয়েও দেই না। এই কারণে আমরা সন্তানাদি চাইবো একমাত্র কার কাছে? আল্লাহর কাছে আমরা চাইব। আজকে দেখা যায় সাজদারত অবস্থায় মাজারের মধ্যে মানুষটা মাথা নত করে দেয়। এই কপালটা অনেক দামি কপাল। অনর্থক জায়গাতে আমরা নত করব না, একমাত্র নত করব কার কাছে? আল্লাহর কাছে আমরা নত করব। নত যদি করতে পারি তাহলে আল্লাহ তাআলার কাছে দামি হয়ে যাব। আল্লাহ বলেন যে বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়, বান্দা কখন একমাত্র আল্লাহর নিকটবর্তী হয়? যখন বান্দা সিজদায় চলে যা। আল্লাহ বলেন বান্দার মধ্যে আর আমার মধ্যে কোনো দেখা যায় হিজাব থাকে না, পর্দা থাকে না, একমাত্র বান্দাটা আমার কাছে চলে আসে। সুবহানাল্লাহ। তাহলে সিজদা দিলেই মানুষটা আল্লাহর নিকটবর্তী হয়ে যা, আল্লাহর কাছে দামি হয়ে যা। সুবহানাল্লাহ। আজকে তো দেখা যায় সামান্যতম কিছু ইবাদত করেই আমরা দেখা যায় মনে করি যে অনেক ইবাদত করে ফেলেছি, অনেক ইবাদত করে ফেলেছি, জীবনের সব গুনাহ মাফ করে ফেলাইছি। আপনার দেখা যায় এমন ইবাদত করছি আমার মতন পরহেজগার আর কেউ নাই। কিন্তু আপনার যে নবীজি আপনার আগে এবং পরে আল্লাহ তাআলা সকল গুনাহ থেকে মাসুম রেখেছেন। নবীদের কোনো গুনাহ আছে? নবীদের কোনো গুনাহ নাই। এই নবীদের মধ্যে প্রথমেই বলেছি, এই নবীদের মধ্যেও শ্রেষ্ঠ হিসাবে নবী হিসাবে ঘোষণা করেছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ হিসাবে ঘোষণা করেছেন। কিন্তু এই নবীও কেমন ভাবে তিনি ইবাদত করতেন, এই 63টি জীবন তিনি কিভাবে কাটিয়েছেন? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনাকে আল্লাহ তাআলা আগে এবং পরে সকল গুনাহ থেকে আল্লাহ তাআলা মাসুম রেখেছেন, সেই নবীজি নামাজের মধ্যে যখন তিনি দাঁড়িয়ে যাইতেন সাহাবায়ে কেরাম তারা লক্ষ্য করতেন, সাহাবায়ে কেরাম নবীজির পা মুবারকের দিকে লক্ষ্য করতেন, লক্ষ্য করিয়া দেখতেন সেই নবীজির পা মুবারক গুলো ফুলে যাইত। আল্লাহর নবী দীর্ঘ সময় তিনি নামাজে দাঁড়িয়ে থাকতেন। সাহাবায়ে কেরাম তিনারা মনে করতেন মনে হয় নবীজি আজকে নামাজ থেকে তিনি বিরত হবেন না, নামাজ তিনি ছাড়বেন না, নিয়ত তিনি ছাড়বেন না। সাহাবায়ে কেরাম দীর্ঘ সময় অপেক্ষা করতেন, আর নবীজি দীর্ঘ সময় তিনি নামাজ আদায় করতেন।
পা মুবারক গুলো ফুলে যাইত। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ওগো নবীজি, আল্লাহ তাআলা তো আপনাকে আগে এবং পরে সকল গুনাহ থেকে আল্লাহ তাআলা আপনাকে মাসুম রেখেছেন। ওগো নবীজি, এর পরে দেও আপনি কেন এত দীর্ঘ সময় নামাজ আদায় করেন? আল্লাহর নবী তিনি ডাক দিয়ে সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবারা, আল্লাহ তাআলা যে আমাকে এত নিয়ামত দিয়েছেন, আফালা আন আকুনা আবদান শাকুরা, আল্লাহ তাআলা যে আমাকে এত নিয়ামত দিয়েছেন, কি নিয়ামত দিয়েছেন? পৃথিবীর মানুষদের মধ্যে আল্লাহ তাআলা আমাকে শ্রেষ্ঠ হিসাবে, নবী হিসাবে ঘোষণা করেছেন। এটাই শুধু শেষ নয়, আমি নবীজি জান্নাত উদ্বোধন না করলে জান্নাত উদ্বোধন হবে না। আল্লাহ তাআলা আমাকে এত নিয়ামত দিয়েছেন, আগে এবং পরে দে সকল গুনাহ থেকে যে আল্লাহ তাআলা আমাকে দেখা যায় মাসুম রেখেছেন। এই আল্লাহ তাআলা যে আমাকে এত নিয়ামত দিলেন, এই নিয়ামতের শুকরিয়া কি আমি নামাজের মধ্যে করব না? এত নিয়ামত তিনাকে দিলেন। কেমন নিয়ামত দিলেন? যে সকল গুনাহ থেকে আল্লাহ তাআলা মাসুম রেখেছেন। এরপরে দেও নবীজি আপনার দেখা যায় নামাজে তিনি দাঁড়িয়ে গেলে আপনার দেখা যায় পা মুবারক গুলো ফুলে যাইতো, এরপরেও নামাজ থেকে তিনি দেখা যায় আপনার সরে যাইতেন না, নামাজটুকু আদায় করতেন। সুবহানাল্লাহ। আজকে সেই নামাজ আমাদের মধ্যে, সেই নামাজ নাই। এই নামাজ আমরা আজকে পড়ি না, কিন্তু আপনার এই নামাজ একটা মানুষের ঈমান আনার পরই তার উপরে যে বিষয়টা ফরজিয়াতের ঘোষণা হয়, এটা হলো একটা মানুষ যদি আপনার দেখা যায় ইয়াসারের আগে যদি আপনার ঈমান আনে, সর্বপ্রথম তার যে আপনার কাজটা, এটাই হলো ইয়াসারের নামাজটুকু আপনার আদায় করা। আমরা এই নামাজটুকু আদায় করব তো সবাই, আমরা প্রত্যেকেই যেন এই নামাজটুকু যেন আদায় করতে পারি। পাশাপাশি সামনে শবে বরাত চলে আসছে, এই শবে বরাতের রাত্রির মধ্যে আমরা যেন রাত্রিটা যেন ইবাদতের মধ্যে যেন আমরা দেখা যায় কাটাইতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।